हास्ते हागतर गोनांगिनो बार हागतनि फिल सिनि जिदाव लोको फान्डाइदा साल पालाइजक माहाय टेलियामुरा बखास्ति बो पालाइजाखा टेलियामुरा बखास्तिनि बगर सिंह मिनि स्टेडियाम बो त्रिपुरा खास्तिनि विधानसभानि चिफ व्हिप कलनि राय साहा मानजाखुनि बिसिंतै बार हागतनि बाना तिसावै रोजाखा आबरकारि बो कगनार खाबो आसला बगर सिंह मिनि स्टेडियाम बो टेलियामुरा बखास्ते हामसेयो थादफानि बागै चबा खलायै langma eba sak bedongnai obo hai noknukni borokno muito khai borom yafarka abnokri bo khonda dafani bagai samung tangnai obo hai borokno borom yafarjaka asale সংবাদদাতা মঞ্চকা তেলিয়ামুরা পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার তেলিয়ামুরানি বখাস্তেফা পরিমল মজুমদার বখাস্তিনি এসডিপিউ পানালাল সেন আকর্ষণ আসলে কক সেনা থাঙ্গै চিফ ওয়েব কলারনি সাহা রায় লুকুফান রায়দানি নাংকুকমনি কক শাখা abnokari bo bokhastini gorongtham sakhamnok তেলিয়ামুরা কল্যাণপুর ত্রিমঙ্গিয়া কবি শাখামনাগো শাখামিয়ারনো ফল ফকলাবো ইয়াফারকা মাজা প্রজাতন্ত্র দিবস পালন করছে সারা দেশের সাথে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও শ্রদ্ধার সঙ্গে প্রজাতন্ত্র দিবস পালন করছে তৎসঙ্গে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে তেলিয়ামুড়া শহীদ ভগৎ সিং মিনি স্টেডিয়ামে আমরা প্রজাতন্ত্র দিবসের পূর্ণ লগ্নে জাতীয় পতাকা উন্মোচন করেছি এবং রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের তেলিয়ামুড়া পৌর পরিষদের সম্মানীয় চেয়ারপারসন শ্রী রূপক সরকার মহোদয়, আমাদের সাথে রয়েছেন তেলিয়ামুড়া পৌর পরিষদের সম্মানীয় ভাইস চেয়ারপারসন, আমাদের তেলিয়ামুড়া পৌর পরিষদের সম্মানীয় কাউন্সিলর তথা রাজ্যের সুনাগরিক শ্রী অচিন্ত ভট্টাচার্য মহোদয়, আমাদের সাথে রয়েছেন অন্যান্য সম্মানীয় কাউন্সিলরগণ, তেলিয়ামুড়া প্রাইমারি কোঅপারেটিভের চেয়ারম্যান শ্রী নীতিন কুমার সাহা মহোদয়, তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্মানীয় সম্পাদক শ্রী নন্দন রায় মহোদয়, আমাদের সাথে রয়েছেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্মানীয় সভাপতি শ্রী কৃষ্ণপদ দাস মহোদয়, আমাদের মহকুমার শাসক আমাদের সাথে রয়েছেন এবং অন্যান্য যারা ডিসিএম অফিসারগণ রয়েছেন, আমাদের মহকুমা শাসকের অফিস কার্যালয়ের সমস্ত অফিসার থেকে কর্মী প্রত্যেকেই আমার এই ৭৬তম প্রজাতন্ত্র দিবস প্রাঙ্গণ থেকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তৎসঙ্গে আইসিএ ডিপার্টমেন্ট সহ অন্যান্য যারা রয়েছেন, আমাদের এনসিসি ক্যাডেট, আমাদের ক্যাডেট কমান্ডার এবং তার এন্টায়ার টিম, সবাইকে এই প্রজাতন্ত্র দিবসের পূর্ণ লগ্নে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের সাথে রয়েছেন এই মাঠে আমাদের তেলিয়ামুড়ার মহকুমার এবং তেলিয়ামুড়ার সমস্ত সাংবাদিক বন্ধুগণ, তাদেরকেও আমি আজকের প্রজাতন্ত্র দিবসে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। দেশ আজ ৭৬তম প্রজাতন্ত্র দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করছে, অর্থাৎ এই বছর ভারতের সংবিধান প্রবর্তনের ৭৫তম বর্ষ পূর্ণ হচ্ছে। সেই হিসাবে এই বছরটি আমাদের রাষ্ট্রীয় জীবনে, ব্যক্তি জীবনে আলাদা গুরুত্ব রাখে বলে আমি মনে করি। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি আমাদের দেশের নিজস্ব সংবিধান প্রবর্তন হয়েছিল। প্রতি বছরই আমরা এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছি। এই দিনে আমরা আমাদের স্বাধীনতার বীর শহীদদের আত্মবলিদানের কথা স্মরণ করে, তাদের প্রতি শ্রদ্ধা ব্যক্ত করে দেশের প্রতি আমাদের দায়ের কথা, আমাদের অঙ্গীকারের কথা নতুন করে মনে করে থাকি। এই দিনে আমরা বিশেষ করে মনে করি সেই সমস্ত ভাইদের, আমাদের বীর সন্তান যোদ্ধাদের, যারা বিনীত রাত কাটিয়ে সীমান্ত পাহারায় আমাদেরকে সুরক্ষা দিয়েছেন। তারা অতন্ত্র বলে আজ নিশ্চিন্তে মহান দিনটি উদযাপনের অনুষ্ঠানের আয়োজনে সময় কাটাতে পারছি। আমি সেই সব শহীদ সৈনিকদের স্মৃতির প্রতি এই দিনে প্রণাম জানাই, যারা দেশের মাটিকে শত্রুর হাত থেকে রক্ষা করতে নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন। বিদেশি শাসকদের হাত থেকে দেশের স্বাধীনতার জন্য প্রায় ২ শতকের অধিক সময় ধরে যারা সংগ্রাম চালিয়েছিলেন, আমাদের পূর্বপুরুষেরা সেই সংগ্রামের শেষে
1947 সালের 15ই আগস্ট মাঝরাতে আমাদের স্বাধীনতা আসে। কিন্তু এরপরও 2.5 বছর ভারত ছিল কমনওয়েলথ দেশ, কারণ দেশের নিজস্ব আইন, নিজস্ব সংবিধান ছিল না। ব্রিটিশের প্রবর্তিত আইনে দেশ চালাতে হয়েছে। অবশেষে 1950 সালের 26শে জানুয়ারি দেশের নিজস্ব সংবিধান প্রবর্তিত হয়, আর সেই দিনে ভারত সম্পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র বলে ঘোষিত হয়। তাই আমরা প্রতি বছর 26শে জানুয়ারি দিনটিকে গণতন্ত্র দিবস বলেও আমরা উদযাপন করে থাকি। এই দিনেই আমাদের মহান দেশের জন্য, সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠিত হয়। আজও সেই গরিমা আমরা ঊর্ধ্বে তুলে ধরে রেখেছি। ভারত আজও বিশ্বের অন্যতম বৃহত্তর গণতান্ত্রিক দেশ হিসাবে পরিচিত। আজ সেই অর্থে সংবিধান দিবস। আমরা যারা ধর্মকে মানুষের জীবনে শ্রেষ্ঠ স্থান দিয়ে থাকি, আমরা যারা রাজনীতিকে জনসভার কোণে, ব্যক্তির জীবনে আলাদা গুরুত্ব রাখি। কেন বলেছি? আপনাদের স্মরণ রয়েছে 75তম প্রজাতন্ত্র দিবসের পর 2024-এর 26শে জানুয়ারির পর দেশ লোকসভার সাধারণ নির্বাচনের সম্মুখীন হয়েছিল। এপ্রিল থেকে জুন 3 মাসের দীর্ঘ নির্বাচনী প্রক্রিয়া দেখতে সারা বিশ্বের থেকে প্রতিনিধিরা ভারতে এসেছিল। দেখতে চেয়েছিলেন বিশ্বের অন্যতম বৃহত্তম গণতান্ত্রিক দেশের অন্যতম গণতান্ত্রিক আয়োজন এই নির্বাচন আসলে কি জিনিস। এই নির্বাচনে দেশের বিরোধী দলগুলি একজোট হয়ে মোদীজির সরকার আর বিজেপির বিরুদ্ধে একটি সত্যার স্লোগান তুলেছিল, সংবিধান বাঁচাও বলে। সংবিধানের একটি ছোট্ট সংস্করণ নিয়ে নেতারা মঞ্চে উঠে বিজেপি এবং মোদীজিকে আক্রমণ করতেন। তারা বলেছিলেন দেশের সংবিধান বিপন্ন, সংবিধান বাঁচাতে হলে মোদীজির সরকার ফেলতে হবে। কিন্তু ফলাফল কি হলো? দেশে মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন। বিরোধীদের প্রচারে বিভ্রান্ত হয়ে একাংশ মানুষ আমাদের বিপক্ষে ভোট দিলেন ঠিকই, কিন্তু অধিকাংশ মানুষ রায় দিলেন সংবিধান মোদীজির হাতে সম্পূর্ণ নিরাপদ। তাদের আশীর্বাদে মোদীজি এই ভারতে ইতিহাস সৃষ্টি করেছেন, তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন। 76তম প্রজাতন্ত্র দিবস সেই কারণে আমাদের জীবনে এক আলাদা গুরুত্ব নিয়ে এসেছে। সংবিধান পকেটে রেখে বিরোধীদের মতো আন্দোলন নয়, সংবিধান পকেটে রেখে সংবিধান নিয়ে মিথ্যা আন্দোলন, সেটা মোদীজি করছেন না। মোদীজি আজকে সংসদ ভবনে এই সংবিধানকে মাথায় নিয়ে সংবিধানকে সমান গুরুত্ব শ্রদ্ধা দিয়ে দেশ চালাচ্ছেন। এবছর দেশের রাজধানীতে আজ জাঁকজমক করে দিনটি উদযাপন হচ্ছে। এবছর প্রজাতন্ত্রের থিম স্বর্ণিম ভারত। দেশের বিভিন্ন রাজ্য থেকে 31টি টেবলু এবছর যোগ দিচ্ছে। ত্রিপুরা থেকেও রয়েছে এবছরের ত্রিপুরার থিম 14 দেবতার মন্দির। এবারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে রয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো। আজ আমাদের এই পবিত্র উৎসবের দিনে আমাদের একটাই অঙ্গীকার হবে, দেশের সংবিধানের পবিত্রতাকে আমরা যে কোনো মূল্যে সুরক্ষিত রেখে এগিয়ে যাব মোদীজির প্রদর্শিত বিকশিত ভারতের পথে। কাঁধে কাঁধ রেখে হাতে হাত ধরে আমরা দেশকে এক উচ্চতায় নিয়ে যাব, এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা করব। আজকে এই প্রজাতন্ত্র দিবসের প্রাঙ্গণ থেকে আমি আবারও আমাদের পুলিশ প্রশাসন, আমাদের এসডিপিও সাহেব, যিনি ইতিমধ্যে রাষ্ট্রপতি পুরস্কার হিসাবে তার নাম মনোনীত হয়েছে, এই উৎসবের প্রাঙ্গণ থেকে আমি আমাদের এসডিপিও পান্নালাল সেন মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার এই রাজ্যকে সঠিক দিশায় আপনার প্রশাসনকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের তেলিয়ামুড়া থানার ওসি, তাকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই। টিএসআর ব্যাটালিয়নকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং ক্যাডেট কমান্ডার, এনসিসি ক্যাডেট, এন্টায়ার টিমকে আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের আইসিএ ডিপার্টমেন্টকে, মিঠুন দত্ত মহোদয়কে এবং তার এন্টায়ার টিমকে। আন্তরিক ধন্যবাদ জানাই সাংবাদিক বন্ধুদের এবং আজকের মাঠে যারা ব্যক্তিরা উপস্থিত রয়েছেন সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমার আলোচনা শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা।